الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. حدثنا محمد بن مسكين قال حدثنا بشر بن بكر قال أخبرني الأوزاعي قال حدثني يحيى بن أبي كثير عن عبد الله بن أبي قتادة الأنصاري عن أبيه. আলহামদুলিল্লাহ, আমরা আজকে শুরু করছি এই বিষয়টা যে হেডিং যেটা ছিল পূর্বে আমরা পড়ে আসছি, মহিলাগণ, রসুল্লাহ মহিলাগণ তারাও মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায়ের জন্য গমন করতেন। যেমন মাগরিবের নামাজে, ঈশার নামাজেও যেতেন, অনুরূপভাবে ফজরের নামাজেও যেতেন, গলস রাতের হালকা হালকা অন্ধকার থাকা অবস্থায়ও গমন করতেন। এই সব বিষয়গুলি এর উপরে আমরা বিষয়ের উপরে আমরা একখানা, দুখানা, তিনখানা হাদিস আমরা আগে শুনেছি। এখন আরও 2-3খানা হাদিস আছে, বক্তব্য সহজ ধরে নিন। যে ইমাম বুখারী হুজুরের উস্তাদ মুহাম্মদ ইবনে মিসকিন, তার উস্তাদ বেশের ইবনে বকর, তার উস্তাদ আউজাঈ, ইমাম আউজাঈ, তার উস্তাদ ইয়াহিয়া ইবনে আবি কাসির, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা আল আনসারি। তা আব্দুল্লাহ রিওয়ায়াত করছেন তার বাপ আবু কাতাদা থেকে। আবু কাতাদা সাহাবী। কলা রসুল্লাহ, তিনি বলছেন যে রসুল্লাহ বলেছেন, রসুল্লাহ বলেছেন যে ইন্নিলা আকুমু ইলা সলাত, আমি ইমামতি করবার জন্য, নামাজে ইমামত করবার জন্য যখন দাঁড়াই, তখন আমার মনে ইচ্ছা ছিল, আনা উরিদ, আমার মনে ইচ্ছা ছিল নুতাওয়িলা ফিহা, কেরাতটা একটু লম্বা করবো, রুকু সিজদাগুলি একটু বেশি বেশি লম্বা লম্বা করবো আজকে। তো এরপরে ফাসমাউ বুকা আস-সাবিয়ে, তাইলে আমি নামাজের মধ্যে থাকা অবস্থায় শুনতে পাই, আমার কানে শব্দ আসে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের ক্রন্দন। তার মানে বাচ্চারাও এসছে আর তাদের মায়েরাও আসছে। তাফা আতাজাওয়াজু ফি সলাতি, তা নামাজের মধ্যে আমি যেরকম লম্বা করবার কথা সিদ্ধান্ত করছিলাম, কেরাআতে তওয়িলা, সেইটাকে আমি বর্জন করি মানে এড়িয়ে যাই এবং হালকা করে দিই। কারণ কি, ওই যে বাচ্চাদের কান্দা শুনলাম, তার মানে বাচ্চা তো আর একা আসে নাই, আসছে তার সঙ্গে তার মা, তার মানে মেয়ে লোকরাও নামাজে আসতেন। এটা সাব্যস্ত হয়ে গেল। কেরাহিয়াতা, আমি কোনো সময় এটা পছন্দ করি নাই, বরং অপছন্দ করছি। কোনটা অপছন্দ করছি? আনা সুক্কা আলা উম্মিহি, আমি কেরাত বেশি লম্বা করে, রুকু সেজদা এগুলি লম্বা করে, বেশি লম্বা করে আমি এটা কষ্টদায়ক বানিয়ে দিব তার মায়ের জন্য, মনের মধ্যে অস্থিরতা, তো সেই কারণে আমি সংক্ষিপ্ত করে দিই। এই হাদিসের দ্বারা গেল, এই 4খানা গেল। আর একখানা হাদিস আছে এই বাবের মধ্যে শুনে নিচ্ছি।
হাদাসানা আব্দুল্লাহ ইবনে উসবা ক্বাল আকবারনা মালিক আন ইয়াহইয়া ইবনে সাঈদ আন আমরা আন আয়েশা। আব্দুল্লাহ ইবনে ইউসুফ হলেন ইমাম বুখারী হুজুরের শিক্ষক, তার শিক্ষক ইমাম মালিক মদিনার, তার শিক্ষক যে ইয়াহইয়া ইবনে সাঈদ। ইয়াহইয়া ইবনে সাঈদের যিনি শিক্ষা দিয়েছেন তিনি তো হযরত আমরা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস শুনে ইয়াহইয়া ইবনে সাঈদের কাছে বলেছেন। ক্বালাত আয়েশা সিদ্দিকা বলেছেন লাউ আদরাকা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ একবার বলছিলেন লাউ আদরাকা, না হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন লাউ আদরাকা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি দেখতেন, রাসূলুল্লাহ যদি দেখতেন এবং এই যুগটা যদি তিনি পেতেন, আদরাকা পাওয়া, রাসূলুল্লাহ যদি পাইতেন, দেখতেন এবং পাইতেন, মা আহাদাসান নিসাউ, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হইলেন তখন আম্মাজান আয়েশা সিদ্দিকার বয়স হলো ধরে নিন 18-19 ধরেন 19। তো এরপরে ওনার ওফাত হয়েছে ওই যে 59, তাইলে 59 তার মানে 60 ধরেন, তাইলে এখানে ওই যে 19-এর জায়গায় 20 ধরেন, তার মানে এখানে প্রায় 40 বছর পরে। এই 40 বছরের মধ্যে মহিলাদের মধ্যে চালচলন, আমল আখলাকের মধ্যে কতটা পরিবর্তন এসেছে। মা আহাদাসান নিসাউ, মহিলাগণ যাই কিছু নিজেদের সম্পর্কে আহাদাসা বলতে পরিবর্তন ঘটিয়ে ফেলেছেন। কি পরিবর্তন করছেন? মিনাজ জিনাতে, তারা সাজসজ্জা অনেকটা বেশি করে বাইরন। আর কি অমিনা তিব, ইস্তেমালু তিব, আর এই যে সুগন্ধি, বেটা লোকদের জন্য হলো সুগন্ধি আর মহিলাদের জন্য হলো রং। তো এইটা সুগন্ধ যদি মহিলারা এরকম তির্যক যদি সুগন্ধি মাখেন তাহলে আশেপাশের 20-30 জন লোক তো মেয়ে লোকটার ওই সুগন্ধি তাদের নাকে লাগবে এবং তারা মুখ চাওয়াচাই করবে যে এই সুগন্ধি তো মহিলারা ছাড়া তো আর কেউ মাখে না। তো তাইলে তারা মা আহাদাসান নিসাউ তাতাইয়ব তাজাইয়ন, এই যেটা মহিলারা ঘটিয়েছে, এই যে রাসূলুল্লাহ যদি থাকতেন আর দেখতেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন লামানা আহুন্নাল মাসজিদ, মসজিদে আসার ব্যাপারে রাসূলুল্লাহ তাদের নিষেধ করে দিতেন। তা বোঝা গেল তখনও মসজিদে মহিলারা আসে মাগরিব ইশা ফজরে। কামা মুনিআত নিসাউ বনি ইসরাইল, বনি ইসরাইল সম্প্রদায়ের মহিলাদেরকে যেরকম প্রথমে অনুমতি দেওয়া হয়েছিল, তারপরে তারা ওই দিকে ঝুঁকে পড়লো। ওই দিকে ঝুঁকে পড়া মানে কি? ওই যে সাজসজ্জা খুব বেশি গহনার ঝনঝনানি আর ওই সমস্ত সুগন্ধি ব্যবহার আর অনুরূপে রং বাহারি কাপড় চোপড় এইগুলি করাতে বনি ইসরায়েলের যুগের কয়েকজন নবী বললেন না আমার অত মুসল্লির দরকার নাই, যে মুসল্লি বেটা লোকগুলো আছে তারাই নষ্ট হওয়ার পথে বসেছে, তোমরা বাড়িতে নামাজ কালাম পড়ো। ফাকুল তুলে আমরা, এই ইয়াহইয়া ইবনে সাঈদ ইনি হজরতে আমরার ছাত্র। তো ফাকুল তুলে আমরা, ইয়াহইয়া ইবনে সাঈদ বলছেন যে আমি আমরাকে একবার জিজ্ঞাসা করলাম যে আওয়া মনে না ওই বনি ইসরাইলি সম্প্রদায়ের মহিলাদেরকে পারমিশন দেওয়ার পরে মসজিদে আসতে নিষেধ করা হয়েছিল? তো বলেছিল হ্যাঁ মহিলাদের নিষেধ করা হয়েছিল। কলাত নাম, হ্যাঁ নিষেধ করা হয়েছিল। তা আম্মাজান আয়েশা সিদ্দিকা উনিও অনুৎসাহিত করতে লাগলেন মহিলাদেরকে যে এই মেয়ে লোকরা তোমরা এত সাজসজ্জা করো, এত ভালো আকর্ষণীয় কাপড়, রঙিন কাপড়, গহনা পাতি, ঝনঝনানি আর এই যে রং ফং এগুলি তো সমস্ত পরে তোমরা বাহিরে আসো, এতে তো মেয়ে লোকদের ব্রেন বিগড়ে যাওয়ার কাছাকাছি হয়, তাইলে তোমাদের মসজিদে বরং নাই। তা বোঝা গেল যে মহিলারা এই আয়েশা সিদ্দিকা যতদিন হায়াতে ছিলেন মহিলারা মসজিদে আসতেন। এখন আর একটা বাবের মধ্যে আলোচনা করব, বাবু সলাতিন নিসায়ে খলফার রিজাল, মহিলারা যদি আসেন তাহলে তারা কখনোই ওই পয়লা কাতারের সওয়াব বেশি ওই কথা মনে করে তাহলে ওই পয়লা কাতার বা পুরুষ লোকদের একবার পাশাপাশি দাঁড়ানো এ সমস্ত করবে না। তাহলে বেটার লোকদের নামাজ অনেক সময় এদিক ওদিক হয়ে যেতে পারে। তাদের দাঁড়াতে হবে খলফার রেজাল, পুরুষরা সবাই আগে দাঁড়াবে, তারপর বাচ্চা ছেলেরা দাঁড়াবে, তারপর ছোট মেয়েরা দাঁড়াবে, তারপর বুড়িরা দাঁড়াবে, তারপর যুবতী সুন্দরী মহিলারা দাঁড়াবে। হাদাসানা হাদিস কালা শুনেন ইয়াহইয়া ইবনে কাযাতা ক্বাল ইব্রাহিম ইবনে সাদ ক্বাল হাদাসানা ইব্রাহিম ইবনে সাদ আন যুহরি ইমাম যুহরি আন হিন্দিন বিনতুল হারিসের কন্যা হিন্দ। হিন্দু শব্দটা মেয়ে লোকের জন্যই ব্যবহৃত হয়।
দেন বিনতুল হারিস আন উম্মে সালমা থেকে, তাহলে উম্মু সালেমা বলেন, হিন্দ বিনতুল হারিস বলেন, হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, হযরতে হাফসা বলেন, সবাই হাদিস বর্ণনা করেছেন মহিলা হওয়া সত্ত্বেও। পর্দার মধ্যে থেকে মহিলা সংক্রান্ত বিষয়গুলি তারা বর্ণনা না করলে হবে কি করে, জগৎবাসী জানবে কি করে? ক্বালাত হযরত উম্মে সালামা বলেন, কান রাসূলুল্লাহ ইযা সাল্লামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগে নামাজের সালাম ফিরাই দিতেন, কামান নিসা, মেয়ে লোকরা আগে উঠে তারপরে গেটের বাইরে চলে যেত। হিনা ইয়াকদি তাসলিমাহু, সালাম যখন শেষ হয়ে গেল আর দেরি নাই, মসজিদের মধ্যে তারা অবস্থান করতেন না, বলে আরও থাকি 10 মিনিট 20 মিনিট সওয়াব হবে। ওয়ায়ামকুসু হুয়া ফি মাকামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নামাজে নিজের জায়গায় অবস্থান করতেন আরও কিছু সময়, ইয়াসিরান যেমন 10 মিনিট। ক্বাবলা আন ইয়াকুমা, উঠতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ামকুসু ওয়ালা ইয়াকুমু, উঠতেন না। তা এখানে ইমাম জোহরি বলেন যে রাসূলুল্লাহ যে উঠতেন না, কি কারণে উঠতেন না? ক্লান্ত হয়ে গেছেন সেই জন্য, বিশ্রাম করে নিচ্ছেন সেই জন্য না। ক্বালা, হযরতে এই যে ইমাম জোহরি তিনি বলেন, নারা মানে আমরা মনে করি, এর মনে করাটা ঠিক নাও হতে পারে, আল্লাহু আলামু, আন্না যালিকা রাসূলুল্লাহ, ওই যে কি জন্য দেরি করতেন, ওটা কি জন্য দেরি করতেন? কানা লেখায় তানসারেফা, আসলে ছিল তানসারিফু, কিন্তু এখানে কানা এরপরে লেখায় আসছে, লেখায়, হ্যাঁ, ওই যে আনলান কায় বা লেখায় এজান, এই 4টা নসব দেয়। তানসারিফুস এর আগে ডান বাড়ে এই লেখায় বসছে, তো সে তানসারিফুস জায়গায় ফা হয়ে গেছে। এই ব্যাকরণ ঠেকরণ এগুলি মাঝে মধ্যে একটু আজ পরের দিকে গেলে নহুসরবের 2-1টা মাঝে মাঝে বলিয়ে থাকি। লেখায় তানসারিফান নিসা, মহিলারা যাতে তাড়াতাড়ি বের হয়ে চলে যেতে পারে, বাইরে হওয়ার সময় গেটের ওখানে বেটা লোকদের সঙ্গে একসঙ্গে যাতে করে আবার না করতে পারে। ক্বাবলা আন ইউদরিকুহুন্না মিনার রিজাল, ক্বাবলা আন ইউদরিকুহুন্না মিনার রিজাল, বেটা লোকরাও বাহির হবে, বাহির হওয়ার দিক দিয়ে মহিলারা আর পুরুষরা একসঙ্গে দরজা দিয়ে যাতে গায়ে ঘষাঘষি না লাগে, এবং আলাদাভাবে মহিলারা যাতে বের হয়ে চলে যেতে মোটামুটি একটা দূরত্বে চলে গেল। এরপরে রাসূলুল্লাহ উঠতেন। রাসূলুল্লাহ উঠবার আগে কোনো সাহাবা উঠতেন না, তাহলে তারা 10 মিনিট পরে ছাড়লেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মুখালাতাতুর রিজাল ওয়ান নিসায়ে পছন্দ করেন নাই। স্কুল কলেজ প্রতিষ্ঠার সময় এই সমস্ত বিষয়ে আমাদের কর্তৃপক্ষ যারা, তাদেরকে নেক বিবেচনা করতে হবে। তাইলে আলহামদুলিল্লাহ ছেলেরা, মেয়েরা, শিক্ষার্থীরা, মুসল্লিরা মহাপবিত্রতার উপরে বেড়ে উঠতে পারবে। এর পরিবেশ দেওয়া গার্জিয়ানদের উপরে কর্তব্য। আর ওই একখানা হাদিস শুনে নিচ্ছি। হাদাথানা আবু নুআইমিন ক্বালা হাদাথানা ইবনু ওয়াইনা, সুফিয়ান ইবনু ওয়াইনা আন ইসহাক, এখানে ইসহাক বলতে ইসহাক রাহওয়াই, আলহামদুলিল্লাহ। তো হাদিস কেন আমরা শুনলাম, মানে ইসহাক আন আনাস ইবনে মালিক ক্বাল, আনাস ইবনে মালিক সাহাবী, ক্বালা তিনি বলছেন, সাল্লান নবী ফি বাইতে উম্মে সুলাইম, উম্মে সুলাইমের বাড়িতে একবার দাওয়াত খাওয়ার জন্য রাসূলুল্লাহ তশরিফ নিয়ে গিয়েছিলেন। হযরত আনাসের মার নাম উম্মে সুলাইম। তো উম্মে সুলাইমের বাড়িতে নামাজ পড়লেন। ফাআকাবতু, আমি আনাস বলছেন যে আমি নবী পাকের পেছনের কাতারে দাঁড়ালাম। ওই ইতিমুন খালফাহু, রাসূলুল্লাহর পেছনে আর একজন ইতিম ছেলে দাঁড়ালেন, তার নাম ছিল দমিরা। হাদিসে আছে দমিরা, দত মিমিয়া রা বলতো দমিরা। দমিরা শুধু তা থাকলেই যে মেয়ে লোক হবে তা না, যেমন হোজাইফা নবী সাহাবী, তা আছে, তলহা তা আছে, এ হবে না। ওই ইতিমুন দমিরা, তাইলে আমরা দুজন পেছনে দাঁড়ালাম, উম্মে সুলাইম খালফান, আরও অন্যান্য লোকও দাঁড়ালেন, ডান পাটে দাঁড়ালেন, বাম পাটে দাঁড়ালেন, অন্য লোক দাঁড়ালেন বেটাদের কাতার আগে। তারপরে ওই বাড়িতে হযরত আনাসের মা, ওনার বাড়ি নবীর পেছনে একটা দিয়ে এক নামাজ পড়িতে পড়েন, ওই পেছনের দিকে দাঁড়ান আপনারা, খালফানা। আলহামদুলিল্লাহ। আর একটা নতুন বাব শুরু হচ্ছে, বাবু সুরাতে ইনসিরাফিন নিসাই মিনাস সুবহ, ফজর নামাজ শেষ করে মেয়ে লোকগণ কাতারের থেকে উঠে পেছনের দিকে দিয়ে দরজা দিয়ে বের হয়ে চলে যাবেন। যাওয়ার ক্ষেত্রে একটু ব্যস্ততা করতে হবে, বেটা লোকরা যাতে। এখন যদি এমন হয়, মনে করেন উন্নত দেশ, মহিলাদের প্রবেশ পথও ভিন্ন, অজুখানা ভিন্ন, নামাজ আদায়ের জন্য দোতলা ভিন্ন, তারপরে তাদের গাড়ি পার্কিংও ভিন্ন, মহিলা ড্রাইভারে চালিয়ে নিয়ে যাবে, তাহলে তো আর
নামাজের পরে যদি 10 মিনিট বেশি করে বসেন, একটু জিকির আজকার করেন, করতে পারেন। কারণ এখন তো বেটার লোকরা ভিন্ন রোডে বাহির হবে, এরাও ভিন্ন রোডে বাহির হবে। এই ধরনের সুযোগ যদি থাকে তাহলে তো আমাদের এগুলি বুঝে নিতে হবে। সুরাত ইনসিরাফ নিসাই মিনাস সবে ফজর নামাজ আদায় করে মহিলাগণ সুরাত মানে ব্যস্ততার সঙ্গে বের হয়ে যেতেন। ও আকিল্লাতে মোকামিহিন্না ফিল মসজিদে, মোকামিহিন্না মাকামিহিন্না দুই রকমের পড়া যায়। তা মোকাম যদি পড়ি তাহলে নিশ্চয় বাবে ইফালের মাজদার একামাতুন থেকে কিছু সময় আরো মসজিদের মধ্যে অবস্থান করা। আর যদি বলি মাকাম, মাকাম মানে কেয়াম মানে দাঁড়ানো, নামাজ শেষ করে দাঁড়ানোর ক্ষেত্রে ওনারা কোনো রকমের কেল্লাত মানে কম সময় দ্রুতই দাঁড়িয়ে বেরিয়ে চলে যেতেন মহিলারা। যেহেতু বাহির হওয়ার রাস্তা আলাদা আলাদা করা যায় নাই, তখন এক দরজা দিয়ে বের হইতো। তো মহিলাদেরকে আগে বের করে দেন, তারপরে বেটা ছেলেরা বের হোক। হাদাসানা ইয়াহইয়া ইবনে মুসা, হাদিস কানা শুনে নিন। আগে তো হেডিংটা শুনলেন, এখন হাদিস কানা শুনুন। হাদাসানা ইয়াহইয়া ইবনে মুসা সখতি قال حدثنا سعيد بن منصور قال حدثنا فلاح عن عبد الرحمن بن القاسم عن أبيه। আব্দুর রহমান রিওয়ায়াত করতেছেন তার বাপ কাসেম থেকে। কাসেমের বাপের নাম হলো মুহাম্মদ। মুহাম্মাদের ভাই বোনের নাম হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা মুহাম্মদ। আন্না রাসূলুল্লাহ কানা ইউসাল্লি সুবহা, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি সুবহা, ফজরের নামাজ আদায় করতেন গলসের মধ্যে। ফায়ানসারিবনা, আর মেয়ে লোকরা ফায়ানসারিবনা নিসাউল মুমিনিনা, এখানে ইয়ানসারিফু তানসারিফু বলা বলা এখানে ব্যাকরণগত শুদ্ধ আছে। ইয়ানসারিবনা, মহিলাগণ বাইর হতেন। বেটা লোকদের বাইর হওয়ার আগেই মহিলাগণ বের হয়ে যেতেন। মিন নিসাইল মুমিনিন, ইমানদার মহিলারা। লা ইয়ারাবনা মিনাল গলস, শেষরাতের ওই যে হালকা হালকা অন্ধকার থাকার কারণে আরো মাথার উপরে পর্দা দিয়ে দিয়েছে না, রুমাল। এই কারণে এই যে কোন লোকের মা, কোন লোকের স্ত্রী, কোন লোকের বোন, কোন লোকের এই ধরনের মেয়ে বোঝা যেত না। আল্লাহ ইয়ারিফু বাদুন্না বাদান, একজন আর একজন কেউ চিনতে পারে না, কেটা আপা খালা, আপনি ও খালা না আপা, আচ্ছা। তাইলে মোটামুটি পর্দাও সেরকম থাকতো। আর তখন তত ফর্সা হয় নাই যে হাতের রং টং দেখে নেবে না, তা না। একটু অন্ধকারের ভাব থাকতে থাকতেই ওনারা বেরিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজে মহিলাগণ আসতেন, ওই কোরআন শরীফ শুনতেন তো মুখস্থ হয়ে যেত। নবীর কাছ থেকে একটা কেরাত যদি 5 বার শোনেন তাহলে আলহামদুলিল্লাহ, কলবের সাফাই যদি থাকে তাহলে কোরআন মুখস্থ হয়ে যাওয়ার কথা। বাবু ইস্তেজানিল মারআতি যাওজাহা বিল খুরুজ ইলাল মসজিদে, মসজিদে নামাজ জামাতের সঙ্গে আদায় করতে যেতে যদি হয় তাহলে একজন মহিলার কর্তব্য হবে তার স্বামীর নিকটে একটু অনুমতি গ্রহণ করে তারপরে যাওয়া। ইমার্জেন্সি খুঁজতে পারে কয়েকটা বাচ্চা কাচ্চা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, একখানা হাদিস এখানে আছে। তখন আমরা এই অধ্যায়টা শেষ করলাম। সিফাতুস সালাতের আলোচনাটা শেষ হবে। হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে যুরাই'আন আন মা'মারিন আন যুহরি, মুহাম্মদ ইবনে মুসলিম আন সালিম ইবনে আব্দুল্লাহ নবীহে, সালিম ইবনে আব্দুল্লাহ নবীহে। সালিম রিওয়ায়াত করতেছেন আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, আব্দুল্লাহ ইবনে ওমর রিওয়ায়াত করতেছেন আল্লাহর নবী থেকে। ক্বালা রাসূলুল্লাহ, বলেছেন রাসূলুল্লাহ গার্জিয়ান না, ইজা ইস্তাযানাত ইমরাতু আহাদিকুম, তোমাদের মধ্যে কোনো একজনের স্ত্রী যদি একটু অনুমতি চায়। আব্দুর রহিমের আব্বা ঈশান নামাজে আল্লাহর নবীর পেছনে একটু নামাজটা পড়িয়ে আসতে যাচ্ছি, আমরা 3-4 জন মহিলা এখানে জোটবদ্ধ হয়ে যাবো, জোটবদ্ধ হয়ে আসবো, অনুমতি দিলে গো, দিলাম যাও। তাইলে তোমাদের মধ্যে কারোর স্ত্রী যদি অনুমতি চায় সালাতে যাওয়ার জন্য, ফালাই ইয়ামনাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্বামীকে বলে দিলেন, হে গো, ওগো, তুমি বাধা দিও না, একটু আসতে দিও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলোচনাটা শেষ হলো, এই বাবটা শেষ হলো। এখন এই কিতাবটা শেষ হলো, এখন আর একটা নতুন কিতাব শুরু হলো, কিতাবুল জুমআহ। জুমার নামাজের এই কতগুলি কয়েকটা সাফা আছে, এগুলা আমরা পড়িয়ে নিচ্ছি। 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আলোচনাগুলো গেল, এখন জুমার নামাজের আলোচনাটা শুনবেন। তারপরে একটু তাহাজ্জুদের নামাজের আলোচনাটা আছে, আলহামদুলিল্লাহ, সেটাও শুনবেন। আলহামদুলিল্লাহ, অনেক নিয়ামত আপনারা পাচ্ছেন এবং পাবেন। মনোযোগ দেন।
কেতাবুল জুমা, এই কিতাবের মধ্যে জুম্মা সালাতুল জুমার বিষয়ে আলোচনা হবে। বাবুন, এই বাবের মধ্যে কয়েকটা বাব থাকে, তো একটা কিতাবের মধ্যে কয়েকটা বাব থাকে, কয়েকটা বাবের মধ্যে আবার কয়েকটা ফসল থাকে, যেমন মিশকাত কিতাবের মধ্যে। বাবু ফরদিল জুমাতে, বাবু ফরদিল জুমাতে, জুম্মার নামাজ আদায় করাটা ফরজ হবে। জুম্মার নামাজ আদায় করাটা ফরজ হবে, কারণ আল্লাহ কোরআন শরীফে নির্দেশ দিয়েছেন, লিকাউলিল্লাহি, আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন জুম্মার নামাজ, জোহরের নামাজের টাইমে শুক্রবারে জুম্মার নামাজ আদায় করবার জন্য আল্লাহ অর্ডার দিয়েছেন, তার মানে ফরজ হয়ে গেল। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিনই, ওই জুমার নামাজের দিনই যখন সালাতে যোগদানের জন্য তোমাদের সকলকে আহ্বান করা হবে, তোমরা যখন আহ্বান করা হবে, তোমাদেরকে আহ্বান, নুদিয়া, যখন তোমাদের ডাকা হবে, হ্যাঁ, যখন ডাকা হবে, নুদিয়া আল মুসাল্লিয়ন, মুসল্লিদেরকে যখন ডাকা হবে আজান দেওয়ার মাধ্যমে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাসআউ, এখন তোমরা দৌড়াবা। দৌড়াবানো মানে দৌড়ান যদি নাও লাগে, তাইলে তোমরা এখন অন্য সব কাজ স্থগিত করে আল্লাহর মহিমা, আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর বিষয়গুলি শেখবার উদ্দেশ্যে তোমরা দ্রুত গমন করবে। ফাসআউ, এই যে অর্ডার, আমরের সিগা, এম্পারাটিভ ডিগ্রি বলে এগুলির, এম্পারাটিভ অর্ডার। ফাসআউ ইলা যিকরিল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, জিকির মানে সালাত, আল্লাহর উদ্দেশ্যে নামাজ আদায়ের জন্য তোমরা গমন করবে। ওয়াজারুল বাইয়া, আর যে যেখানে যে গাড়ি চালাচ্ছে সেও তো নিজের এই গাড়ি চালানোর যোগ্যতা বিক্রি করে কিছু টাকা কামাই করছে। দোকানদার, ব্যবসা বাণিজ্য, কৃষক, শ্রমিক, এরা তো নিশ্চয় কাজ করে একটা টাকা কামাই করছে না, নিজের যোগ্যতাটাকে বিক্রি করছে না, শিক্ষকতা করে টাকা কামাই করছে না। তাইলে এই ধরনের যে ধরনের পণ্য বিক্রি করে অর্থ উপার্জন করছো, এইটাকে আপাতত কিছু সময়ের জন্য ত্যাগ করো, 2 ঘন্টার জন্য, 3 ঘন্টার জন্য। যালিকুম খায়রুল লাকুম, আপাতত অর্থ উপার্জন করা এইগুলি স্থগিত করে তারপরে আল্লাহর ইবাদতে গিয়ে সুন্দরভাবে ইবাদত তোমরা করিয়া আসলে, ইবাদতটা করিয়া আসো তোমাদের জন্য অধিকতর মঙ্গলজনক হলো। এই খায়রুনটা আখিয়ারও ছিল, এটা ইংরেজি ভাষায় আমরা বলি না জাইদ ইজ বেটার দেন করিম, তো এইরকমভাবে এটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি বলে। এটা আমি বলতে চাই না, তো আপনারা যারা আছেন আপনাদের একটুখানি বোধগম্য এর কাছে কাছে আনবার জন্য এর বলে থাকি মাঝে মাঝে। আখিয়ারু তুলনামূলক বেশি ভালো। ইনকুনতুম তা'লামুন, ইনকুনতুম তা'লামুন, তোমরা নিজেরা যদি জ্ঞান প্রজ্ঞার আওতায় আনতে পেরে থাকো, এই বিষয়টা জ্ঞান প্রজ্ঞার আওতায় যদি তোমরা আনতে পেরে থাকো, তাহলে কার্যকরী করে দেখাও যে এই ব্যবসায় কয় টাকা লাভ হবে, তার চাইতে এই আল্লাহর ইবাদতটা করলে যে রহমত তিনি দিবেন অনেক বড়, বিশাল, বিরাট, আর এখানে যে হেদায়েতটা হবে, যে শিক্ষাটা পাবো, সেইটা সারা জীবনের আমার জীবনের গতি এবং মোড় ঘুরাইয়ে দিতে পারবে, অনেক লাভ তোমার হবে। ফাসাউ, আর এখানে ইমাম বুখারী হুজুর অনেক সময় এই আয়াত উল্লেখ করলে সেখানে যদি জরুরি কিছু থাকে তাহলে তফসিরও করে দিয়ে থাকেন। এখানে বলছে ফাসআউ, দৌড়াও। দৌড়াও শব্দের অর্থ হলো প্র্যাকটিক্যালি দৌড়ান লাগবে না, বুড়ো মানুষ এখন দৌড়াবে কি করে, বুড়ি মানুষ দৌড়াবে কি করে, এখানে মানে ফামদু, তোমরা এখন আর ব্যবসার মধ্যে থেকো না, তোমরা বাসায় এই সমস্ত মোবাইল টেলিভিশনের সামনে থেকো না, এখন তোমরা গমন করো, এখন তোমরা গমন করো আল্লাহর সেই ইবাদতে নিজেকে যুক্ত করবার জন্য গমন করো। গমন করো, দৌড়ানো লাগবে না, সময় আছে তো, সেই জন্য গেলেই হবে, দৌড়ান লাগবে না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই হেডিং এর মধ্যে এখন আমরা হাদিস শুনবো 1 2 3 4, 1 2 3 4খানা হাদিস আছে, শুনিয়ে নিন, ভয় পান কেন, এগুলি হাদিস আপনারা পড়েছেন আগে। হাদাসানা আবুল ইয়ামান, ইমাম বুখারী হুজুর শিক্ষক আবুল ইয়ামান, তার শিক্ষক হচ্ছে হযরত শুআয়ব, তার শিক্ষক আবু জিনাদ, তার শিক্ষক আব্দুর রহমান ইবনে হুরমুজ আল আরাজ, আব্দুর রহমান ইবনে হুরমুজ আল আরাজ মাওলা, এই হয় যে আব্দুর রহমান ইবনে হুরমুজ আল আরাজ ইনি কে ছিলেন তার পরিচয় করে দিচ্ছেন যে রবিয়া ইবনে আল হারিস, রবিয়া ইবনে আল হারিস বাজার থেকে কিনে এনে মোটা তাজা করে লালন পালন করে জামা কাপড় পরাই বিশাতে দিয়ে ইলম কালাম শেখাইয়া স্বাধীন করে দিয়েছিলেন, বলে ইসলাম প্রচার করো বাবা, আমি কিছু সওয়াব পাবো।
আমাদের অনেক সময় ধনী ব্যক্তিরা একজন তালেবে ইলমকে বাড়িতে জায়গির দিয়ে, থাকা খাওয়া দিয়ে, জামা কাপড় দিয়ে তারপরে আলেম বানায় না, যে আখেরাতে তোমার ওসিলায় যাতে আমি কিছু পাই, বানায় না? ওই রকম ভাবে আগের জমানায় করতো। রবিয়া ইবনুল হারেসের মাওলা, মাওলা মানে আগে গোলাম ছিল, এখন স্বাধীন করে দিয়েছে। একে আরবি ভাষায় এক কথায় মায়াতুক বলে, মিম আয়েন তাওয়াও বড় কাপ। মায়াতুক এতকুন মানে আকাত, আজাদ করে দেওয়া। এটা পাস্ট পার্টিসিপলের একটা সিঙ্গেল, সিঙ্গুলার নাউনের অ্যাডজেক্টিভ হয়। এগুলি তো সমস্ত ওই ব্যাকরণ কিছুটা না জানলেও হবে না রে বাবা। হাদ্দাসাহু, তাইলে এখানে আব্দুর রহমান ইবনে হুরমুজ আল আরাজ আন্নাহু সামিয়া, তিনি শুনেছিলেন, এই হাদিস খানা কার কাছে শুনেছিলেন? তিনি বলছেন যে আন্নাহু সামিয়া আবু হুরায়রা, হযরত আবু হুরায়রার কাছে, আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা নবী পাকের কাছে শুনে, ইয়াকুলু নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ, রাসূলুল্লাহ বলেছিলেন যে আমরা আখিরি জামানার এই মুসলমান আমরা যারা, আমরা আখিরুনা জগতে আসলাম, অন্য সমস্ত উম্মতের শেষে আসলাম, আমরা শেষে। আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামাতে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাবটা আগে করবেন এবং আমাদের সকলকে পুলসিরাত পার হওয়ার ব্যবস্থা আগে করে দিবেন। কারণ নেকামলি আমরা অন্যদের তুলনায় অগ্রগামী হয়ে যেতে পারবো। বায়দা আন্নাহুম, বায়দা যদিও, কেন বায়দা শব্দটার অর্থ হলো গায়রা, অর্থের দিক দিয়ে আর ওজনের দিক দিয়ে একই রকমের শব্দ, কিন্তু যদিও আন্নাহুম, বায়দা আন্নাহুম, তাইলে এই তারা, তারা মানে ওই ইহুদিরা এবং নাসারারা, তারা উতুল কিতাব, আসমানি কিতাব প্রাপ্ত হয়েছিলেন, মিন কবলেনা, আমাদের পূর্বে, সুম্মা হাযা ইয়াউমুহুমুল্লাযী, সুম্মা হাযা, এই যে জুমার দিনটা, সুম্মা অথবা আর একটা রাসূলুল্লাহ কথা বলছেন, হাযা ইয়াউমুহুম, তাদের জন্য ওই বলা হয়েছিল যে এত আসমান জমিনের ভোগ দখলের সুযোগ তোমাদিগকে দিলাম। এখানে আমি বিরাট একটা আলোচনাকে সংক্ষেপ করে আপনাদের উদ্দেশ্যে বলছি, মনোযোগ দিয়ে ধরে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, জমিন বানালাম মানব তোমাদের ব্যবহারের জন্য দিলাম, আসমান বানালাম, তারকারাজি বানালাম, নদী সাগর বানালাম, জঙ্গল বানালাম, হাইওয়ানাত মাওয়াশি বানালাম, অনুরূপভাবে বকুল, খাদরাবাদ, ফাওয়াকে, সেমার বানালাম, আহাজার বানালাম, পাথর বানালাম, রমল, বালু বানালাম, বাঁশ বানালাম, কাঠ বানালাম, বেত বানালাম, সব কিছু বানালাম, রাতের অন্ধকার বানালাম, দিনের আলো বানালাম, সব কিছু তোমাদের স্বার্থে বানালাম। এখন তোমরা আমার জন্য সাপ্তাহিকভাবে একটা কৃতজ্ঞতা আদায়ের আয়োজন তোমরা সকলে মিলে করো তো দেখি, ব্রেন খাটিয়ে। তো তখন আল্লাহ তো ওই দিনটা নির্ধারণ করে দেন নাই, দিনটা নির্ধারণ করে দেন নাই যে তোমরা নিজেরা জ্ঞান বুদ্ধি আছে না খাটাইয়ে করো। তো ইহুদিরা বলেছিল কি, যে আল্লাহ বানানো শুরু করেছেন রোববার থেকে, রোববার সোমবার আল্লাহ তাআলা পৃথিবী গ্রহ বানালেন, তারপর মঙ্গলবার বুধবার আল্লাহ বানালেন এই পৃথিবী গ্রহের মধ্যে সমস্ত রিজিক আর উপকার দানকারী জিনিস সমূহ বানাই, যেটা যেখানে রাখা লাগে সেটেল করলেন। 4 দিনে পৃথিবীতে গেল। সুম্মাস্তাওয়া ইলাস সামা, অতঃপর আল্লাহ আকাশ সৃষ্টির বিষয়ে মনোযোগ দিলেন এবং আকাশ সৃষ্টি করলেন, আকাশের নিচে তারকারাজি সৃষ্টি করলেন। বাকি 2 দিনে সব বানানো হয়ে গেলে আদমকে সৃষ্টি করলেন, হাওয়াকে সৃষ্টি করলেন, জীবন দিলেন, কাপড় সাপড় পরালেন, জগতে আনলেন, এই আসমান জমিনের মালিকানার লিখিত দলিল তাদের হাতে দিলেন। তাহলে সেটা দিলেন কবে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ওই শুক্রবার দিন জুম্মার নামাজের আগে। তাইলে এখন তো আল্লাহ দিলেন, আমরা পাইলাম। তা আল্লাহ বললেন যে আমার শুকরিয়াটা আদায় কবে কি করবা, এটা টাইমটা তোমরা, টাইমিংটা ইট ইজ আপ টু ইউ, তোমাদের উপরে দিলাম আমি, করে দেখাও তো দেখি। তা খ্রিস্টান না ইহুদিরা বলল কি, যে আল্লাহ রাব্বুল আলামিন, এই দেখেন মানুষ ভুল করে মরে কি করে। ওরা বলছে যে আল্লাহ রোববার থেকে কাজ করা শুরু করছে, রোব সোম পৃথিবী গ্রহের বডি, তারপরে মঙ্গল বুধ এই পৃথিবী গ্রহের সমস্ত মানব জাতির উপকারী জিনিসপত্র, তারপরে বৃহস্পতি শুক্র আসমান এবং তারকারাজি। তো বানানো হয়ে গেলে
তাহলে শুক্রবারে আদমরে বানাইছেন, তা শুক্রবারেও তো কিছু কাজ আল্লাহ করছেন। আদমরে বানাইছেন, সাজগোজ করেছেন, তারপরে শনিবারে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্রাম করছেন। তো ইহুদিরা বলল কি যে চলো আমরা সারা সপ্তাহে 6 দিন কাজ করি, আর ওই শনিবারটা আমরা ওই হলিডে করি। HOLI, হোলি মানে বন্ধ, কাজকর্ম বন্ধ, সরকারি ছুটি। ওই দিনে আমরা সৃষ্টিকর্তাকে একটু থ্যাঙ্কস গিভিং করি, ধন্যবাদ দেই। ইহুদিরা আমেরিকা সহ সব জায়গায় আমি দেখছি, আমেরিকা ইসরায়েলে তো আর যাই নাই, কিন্তু অন্যান্য দেশে ইহুদিদের উপাসনালয়ে তারা শনিবার জমজমাট কান্দাকাটি করছে, যেমন দাড়ি তেমন টুপি, কান্দাকাটি করছে। তাইলে ওরা শনিবারকে বাছাই করলে, শনিবার আল্লাহ বিশ্রাম করছে, আমরাও শনিবারে ছুটি দিলাম। সাব্বাত পালন করে ওরা শনিবার। আল্লাহ বলেন করলি, কিন্তু টাইম বাছাইটা আমার কাছে পছন্দ হইল না, ধরতে পারিস নাই। লাম ইয়ারদা বেতাওকিতিহিম, তাদের এই যে দিন নির্ধারিত না, আল্লাহ লাম ইয়ারদা, অসন্তুষ্ট হলেন, সন্তুষ্ট হতে পারলেন না, বলে আমি আর জোর করবো না, কারণ তো জ্ঞান বুদ্ধি দিছি, এতটুকু করতে পারলাম না। তারপরে খ্রিস্টানরা আসলো, তারা বলল যে আল্লাহ যেহেতু বানানো শুরু করছিলেন রোববার থেকে, তাহলে আমরা আমাদের জন্য বানাচ্ছেন, ধন্যবাদটা দিয়ে ফেলা যাক। তা রোববারে তারা সকলে আল্লাহকে ধন্যবাদটা দিল, এখনো খায় নাই, দায় নাই। অনেক ধন্যবাদ গাজী সাহেব, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, এরকম করছে। আল্লাহ রাব্বুল আলামিন লাম ইয়ারদা বিন নাসারা, তাদের উপরেও রাজি হইলেন না। তারপরে আসলে আখিরি জামানায় রাসূলুল্লাহ মদিনাতে যাওয়ার পরে তাফসিরে কাশফের মধ্যে ইমাম জামাখশরী হুজুর তিনি পরিষ্কার করে বলেছেন, একটা অনুষ্ঠানে রাসূলুল্লাহর প্রায় 600 মতো সাহাবী, এই যে দেখাই দিলাম 600 মতো সাহাবা আনসার মুহাজির মিলে বসলেন। রাসূলুল্লাহ বললেন যে তোমরা ব্রেন খাটাও তো দেখি, কি করি আল্লাহ রাব্বুল আলামিনের একটু আল্লাহকে একটু আনন্দ দেওয়া যায়, হাসাইয়ে ফেলা যায়, কি করে করো তো দেখি। তা সবাই গবেষণা করে ওইসব শুনে টেনে বলছে যে যখন আমাদের সৃষ্টি করলেন, যখন আমাদের মালিকানার দলিলটা হাতে তুলে দিলেন, যখন আমরা আল্লাহর নিয়ামতটা পাইলাম ও ভোগ করা শুরু করলাম, ওই টাইমেই তো দেওয়ার দরকার। তো তখন ডিসিশন হলো যে না, শুক্রবারের দিন ওই জোহরের নামাজের টাইমে আমরা এই রকম করব, বা করা উচিত বা করতে হবে। এই যখন ডিসিশন হয়ে গেল, রাসূলুল্লাহ এসে পড়লেন আর শুনলেন কি গবেষণা তারা করেছে, কেমন একটা ডিসিশনে উপনীত হয়েছে। জিবরাইল এসে পড়লেন যে আল-আনা রাদিয়ার রাব, এখন আল্লাহ রাব্বুল আলামিন মহা আনন্দিত যে হয়ে গেলেন আপনাদের এই সিদ্ধান্ত গ্রহণে। তখন ওই আয়াত নাজিল হলো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি করলেন, এইটা করলেন। তো এই একটাই হাদিসের মধ্যে এই আলোচনাটাই আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। রাসূলুল্লাহ ওইটাই বললেন যে হাদানাল্লাহু লাহু, যে টাইমটা আল্লাহর কাছে পছন্দনীয় ছিল সেই টাইমটা বসবার জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমতা প্রদান করলেন। এর আগে যে গেছে না, বায়দা আন্নাহুম, কিন্তু তারা উতুল কিতাবা মিন ক্বাবলিনা, আমাদের পূর্বে আসমানি কিতাব পাইছে, তাওরাত পাইছে, ইনজিল পাইছে। সুম্মা হাযা ইয়াউমুহুমুল্লাযী ফুরিদা আলাইহিম, তারপরে এই দিনে, জুম্মার দিনেই আসলে আল্লাহ মনে মনে তাদের উপরে ফরজ করেছিলেন যা তারা শুকরিয়াটা করুক। ফাখতালাফু ফীহি, কিন্তু তারা আল্লাহর সংকল্পটা বুঝে উঠতে সক্ষম হয়নি, আল্লাহর ডিসিশনের এগেনস্টে তারা চলে গেল। একজনেরা বানালো শনিবার, আর একজনেরা বানালো রোববার, আল্লাহর জন্য শুকরিয়ার দিন। ফাহাদান আল্লাহু লাহু, কিন্তু যে দিনটাতে আল্লাহ রাজি, সেই দিনটা বসবার জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমতা দান করলেন। ফান্নাসু লানা ফীহি তাবাউন, এই জগতের সব মানুষ আমাদের দেখা দেখি পরবর্তীতে তারা শুকরিয়া জ্ঞাপন করছে।
আল ইয়াহুদু গাদান, আমরা করি শুক্রবারে, ইহুদিরা করে শনিবারে, ওয়ান্নাসারা বাদা গাদিন, আর খ্রিস্টানেরা করে রবিবারে। তাইলে তারা শুকরিয়ার দিক দিয়ে আমাদের পেছনে পড়ে গেল। আমরা অবশ্যই জগতে আসলাম পরে, কিন্তু শুকরিয়ার দিক দিয়ে আমরা অগ্রগামী। আলহামদুলিল্লাহ, কিয়ামতের মাঠে হিসাব আমাদের আগে হবে। জগতে সৃষ্টি আমরা যদিও পরে হয়েছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে জুম্মার নামাজ ফরজ হয়ে গেল, তাহলে এই হিস্টোরিটা অনেক বড় আলোচনা। আলহামদুলিল্লাহ, আপনারা শুনতেই থাকুন জুম্মার নামাজের বিষয় শুনতেই থাকুন। আরও দেখবেন যে কত কত জিনিস আপনাদের জ্ঞাতার্থে আনা হবে। রসুল্লাহ দয়া, বাবু ফদিলিল গোসলে আমল জুমাতে, জুমার দিনে যদি কোনো ইমানদার মসজিদে যাওয়ার আগে যদিও গোসল ফরজ হয় নাই, তথাপিও 7 দিন তো আর গোসল আরবের লোকেরা করে না, বহু ধুলোবালি ময়লা লাগেছে, যদি গোসল একটু যদি করে তাহলে কি ফজিলাত পাবে। ওয়াল আল সাবিয়ে শহুদু ইয়াউমিল জুমা, জুম্মার নামাজের সালাতে হাজির হওয়া নাবালক যারা বাচ্চা কাচ্চা, তাদের উপরে কোনো কর্তব্য হবে কিনা, মহিলারা যদি হাজির হয় তাহলে তাদের ধন্যবাদ হবে কিনা, পুরস্কার রহমত পাবে কিনা, এইসব বিষয়গুলির আলোচনা। মহিলারাও তো হাজির হতেন, নাবালক ছেলে মেয়েরা, তাদেরকে এই 7 বছর থেকে এদেরকে হাজির করতে হবে, জুম্মার নামাজে হাজির করতে হবে। তো এখন আমরা না বলি, হাদিস থেকে শুনুন। এখানে কয়েকখানা হাদিস আলহামদুলিল্লাহ এখানে আছে, 3খানা হাদিস সম্ভবত আছে, শুনে নিচ্ছি আমরা। হাদাসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আসমা, এখানে ইমাম বুখারী হুজুরের শিক্ষক হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আসমা। ক্বালা হাদাসানা জুয়াইরিয়া, তাইলে এখানে ইনার আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আসমা, ওনার উস্তাদ হচ্ছেন জুয়াইরিয়া। আন মালিকেন জুয়াইরিয়া, লোক মনে করবেন না আরে এটা পুরুষের নাম, এটা তো পরে আবার আসতেছে, তো সেই জন্য আগাম বলি না। তার শিক্ষক ইমাম মালিক, তার শিক্ষক ইমাম জোহরি তাবিঈ, তার শিক্ষক হযরত সালেমিনী তাবিঈ আব্দুল্লাহ ইবনে ওমর, তার শিক্ষক। আন আব্দুল্লাহ ইবনে ওমর, সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রিওয়ায়াত করে তার বাপ আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। আন্না ওমর ইবনুল খাত্তাব, হযরত ওমর বিনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় খলিফা হলেও আসবে যাবে কি, খলিফা তিনি তো আছেন শাসনকর্তা। আন্না ওমর ইবনুল খাত্তাব, হযরত ওমর বিনুল খাত্তাব খুতবা দিতে দাঁড়াই গেছেন, ওনার নিজের শাসন আমলের একটা ঘটনা। বাইনানহু কায়েমুন ফিল খুতবা দেওয়া শুরু করে দিয়েছেন ইয়াউমুল জুমাতে, জুমার দিনে। ইযা জাআ রাজুলুন মিনাল মুহাজিরিন আল আউয়ালিন মিন আসহাবিন নবী রাসূলুল্লাহর সাহাবা, প্রথম যারা হিজরত করে মদিনায় গমন করছিলেন তাদের মধ্য থেকে একজন ব্যক্তি, ব্যাখ্যা গ্রন্থে লেখা আছে হযরতে ওসমান ইবনে আফফান। ওই দিন লেট হয়ে গেছিল, ওনার জুম্মার নামাজে আসতে লেট হয়ে গেছিল। যা আসলেন রাজুলুন মিনাল মুহাজিরিন আল আউয়ালিন, প্রথম পর্যায়ের মুহাজির যারা, তাদের মধ্য থেকে একজন হযরতে ওসমান, উনি আসলেন মিনা সাহাবিন নবী রাসূলুল্লাহর বড় সাহাবী। ফানাদাহু ওমর, ওই খুতবা দিতে দাঁড়াই মেহরাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী, উনি যদি ওমর যদি শাসন না করে ওসমানকে, তাহলে তো বাকিদের শাসন করতে পারবে না, লেটে কেন জুম্মায় আসলা। ফানাদাহু ওমর, তাহলে বলবে কি ও মুখ দেখে শাসন করেন, এদিনে সবাই দেখলাম না ওসমান লেটে আসলো, কই কিছু তো বলতে পারলেন না, ব্যবসায়ী তো বিরাট মালপত্র দান করে, তো এই জন্যে তারে কিছু করতে পারলেন না হুজুর, এরা বলবে না আমার লোকেরা। ফানাদাহু ওমর, হযরত ওমর তাকে সরাসরি নাম ধরে ডাক দিয়ে বললেন, আইয়াতু সাআতিন হাযিহি, এখন টাইমটা কি, এখন টাইমটা কি, দেরি করে লেমা তাআখারতা ইলা হাযিহি, এই সময় পর্যন্ত তুমি দেরিতে আসলা কেন। ইন্নী শুগিলতু, হযরত ওসমান তখন থরথর করে কাঁপতে লাগলেন। আল্লাহ নবীর পক্ষ থেকে গার্জিয়ান বানিয়ে গেছে নবী পাক। ইন্নী শুগিলতু, উনি বললেন যে হযরত খলিফা আমিরুল মুমিনিন, আমি একটু মহাভাবে একটা বিপদের মধ্যে পড়ছিলাম, এই ব্যস্ততার মধ্যে পড়েছি। ফালাম আনকালিব ইলা আহলি, আমি ফিরে আসতে পারি নাই, ওই কাজটা শেষ করে আমার পরিবারের মধ্যে হাত্তা সামি'তু তাজিন, আজানের শব্দ শুনলাম। ফালাম আজেদ, ওই একটাই আজান হতো হযরত ওমরের শাসন আমলে। ওসমানের আমলে এসে 2টা আজান হয়েছে, শহর বড় হয়ে গেছিল তো,
মানুষদের মধ্যে গাফিলাতিও দেখাতেছে। হাত্তা সমেত তাজিন, আজানের শব্দটা কানে হলো, ফালাম আজেদ, এ পর্যন্ত আর গোসল টোজলের কোনো কাজে যেতে পারলাম না, অনেক সময় ব্যয় হয়ে যেত। আলাম আজেদ, বেশি সময় নষ্ট করে জিয়াদা করি, যে বেশি দেরি করি নাই। আন্তাওয়াদ্দা, তো উজু করলাম। কায়লা ওয়াল উজু আয়দান, তো তখন হজরতে ওমর বললেন, কয়লা মানে অ্যাট দ্যাট টাইম ওমর সাইদ, ওমর তখন বললেন, ওয়াল উদু আয়দান, শুধু কেবল অজু, গোসল হয় নাই জুম্মার দিনে। ওয়াকাদ আলিমতা, আপনার তো কমপক্ষে এতটুকু জানা আছে, আন্না রাসূলুল্লাহ কানা ইয়ামুরুনা বিল গোসলে, রাসূলুল্লাহ তো গোসল করবার জন্য জুম্মার দিনে নির্দেশ দিতে, সেই গোসলটাও হলো না, শুধু কেবল অজু, শুধু কেবল অজু। এই কথা বলে তা বোঝা গেল এই হাদিসের থেকে যে জুম্মার দিনে গোসল করে না আল্লাহর নবীর সুন্নাত। আর ফরজ গোসল যদি ফরজ হয়ে থাকে তাহলে সেটা তো আর মশলা ভালো লাগে না, সেটা তো গোসল তো করতেই হবে, অন্যথায় তো নামাজের যাওয়ার তো কোনো অনুভূতি নাই। আলহামদুলিল্লাহ, এক সাফা হয়ে গেল, আর বাকি সামনে আমরা শুনতে লাগি। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ, এক হাদিস গেল, দুখানা হাদিস গেল, এখানে দুইখানা হাদিস গেছে, 3 নম্বরের হাদিসটা আমরা শুনছি। আলহামদুলিল্লাহ। حدثنا عبد الله بن يوسف قال اخبرنا مالك عن صفوان بن سليمان عن عطاء بن يسار عن ابي سعيد الخدري عن ابي سعيد الخدري। এখানে ইমাম বুখারী হুজুরের উস্তাদ আব্দুল্লাহ ইবনে ইউসুফ, তার শিক্ষক ইমাম মালিক, তার শিক্ষক সাফওয়ান ইবনে সুলাইম, তার শিক্ষক হচ্ছেন হযরত আতা ইবনে ইয়াসার, তার শিক্ষক আবু সাঈদ খুদরি। তিনি বলছেন, জান্না রাসূলুল্লাহ কল, রাসূলুল্লাহ বলেছিলেন, গোসলু ইয়াউমুল জুমআতি, জুমার দিনে গোসল করা ওয়াজিবুন আলা কুল্লি মুহতামিন, প্রত্যেকটা বালেগ পুরুষ মহিলা, পুরুষ মহিলা যারা মসজিদে যাবে তাদের সবাইকেই কি করতে হবে, শুক্রবারে গোসল করতে হবে, ওয়াজিব। এখানে ওয়াজিব বলতে মহাকর্তব্য, কিন্তু ওয়াজিব মানে ওই এর মতো না, এটা কোরআন শরীফের একটা আয়াত, এখানে ব্যাখ্যায় এই অনুমতি দিয়েছেন ওনারা। কথা বুঝতে পারলেন? হজরতে ওই ইরাকের লোকজন আসছিল একবার, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি ওখানে কুফা বসরার গভর্নর ছিলেন, তো ইরাক মানে কুফা বসরার গভর্নর ছিলেন উনি বহুদিন। তো ওখানে আসছিল ইরাকের লোকেরা, মানে কুফা বসরার লোকেরা। আর তারাল গোসলা ইয়াউমুল জুমআতে ওয়াজিবান, হুজুর আপনি তো এত বড় মুফাসসিরুল কোরআন, ফতোয়াটা দেন জুম্মার দিনে গোসল করা কি একেবারে ওয়াজিব নাকি? ফাকাল লা, উনি বলেন না, ওয়ালাকিন্নাহু তুহুরুন, এটা তো নিশ্চয়ই একটা পবিত্রতার দিক দিয়ে একটা অনেক উঁচু পর্যায়ের ধাপ। ও খায়রুন লিমান ইগতাসালা, গোসল যারা করবে এটা তাদের জন্য আখিরাতে অনেক বড় মঙ্গলজনক হয়ে দাঁড়াবে। ওমান লাম ইয়াগতাসিল, কেউ যদি গোসল না করে, অন্য যদি কোনো অসুবিধা না থাকে, ফালাইসা আলাইহি বিওয়াজিবিন, গোসল করা তার জন্য ওয়াজিব না। গোসল করাটা তার জন্য ওয়াজিব না। তো উনি বলে দিতেন যে আরে গোসল করবার হুকুমটা কেন আসছিল, সেই হিস্টোরিটা আমি তোমাদেরই বলি। তো সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবাগণ অভাবী ছিলেন, মদিনাতে গিয়ে অনেক কষ্ট করতেন, মাটিতে কাজ করতেন, ব্যবসার মাঠে কাজ করতেন, ব্যবসা করতেন, পশমের মোটা কাপড় পরতেন, গা ঘেমে দুর্গন্ধ হয়ে যেত, পিঠের উপরে বোঝা টানতেন, মসজিদও ছিল সংকীর্ণ, আর এর মাথা প্রায় ছাদে ঠেকে, তখন তো আর কারেন্টও ছিল না, আর এই ধরনের বাতাসও ছিল না, মাথা আর মসজিদের ছাদ প্রায় লাগে। তা নবী করিম আর গরমের দিন ছিল, মানুষের দেহ ঘেমে যেত, পশমের কাপড় পরা, তো তাদের দেহের থেকে বগল টগল এই সমস্ত জায়গার থেকে ঘাম, এই দুর্গন্ধ মাঝে মাঝে বের হতো, একজনের কারণে আর একজন একটু কষ্ট পেতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, মুসলমান, আমার কলিজার সন্তান, এজা কানা হাজা আল ইয়াউমু, এই জুম্মার দিনটা যখন আসে, ফাগতাসিলু, তোমরা একটু গোসল করে নিও, আর তোমাদের মধ্যে যার তৌফিক হয় একটু সুগন্ধিযুক্ত তেল বা কমপক্ষে একটা আতর, এগুলি তোমরা পরিধান করো। আর এত লোক আমরা একসঙ্গে দাঁড়াই, সেই জন্যে মোটা পশমের কাপড়টা একটু না পরবার চেষ্টা করো, রাসূলুল্লাহ বলে দিয়েছিল।
তো আলহামদুলিল্লাহ এই বাবটা আমরা এই বাবটা ফদলুল গোসলে ইয়াউমুল জুমাতে, তারপরে নাবালক ছেলেরাও যে জুম্মায় আসতে পারবে, মহিলারাও জুম্মায় যেতে পারবে, সব কিছু এখান থেকে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর একটা বাবে চলে যাচ্ছে বাবুত্তি বেলে জমাতে জুম্মায় যোগদানের জন্য সুগন্ধি ব্যবহার করতে হবে, আতর, স্নো পাউডার, এগুলি এগুলো ব্যবহার করতে হবে। তো গরমের জন্য সহায়ক যেগুলি, শীতের মৌসুমে তো বিভিন্ন ধরনের ক্রিম মাখে অনেকেই, মুখে টুকে দেয়। এখন অবশ্য সেন্ট ব্যবহার করে, দেখেন না বগল টগল এই সমস্ত জায়গায় যে অনেকে যাদের তবে তারা মারে, সাজগোজ করে মসজিদে যায়, গেলে তখন আশপাশের লোকরা বুঝতে পারে যে মাশাল্লাহ ধনির দোলাল একজন গেল, বাবু সাহেব একজন গেল, মালদার তেজারাতকারী একজন গেল আর কি। বা বোনাত্তি বলিল জমাতে জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা। রসুল্লাহ জমানা যে সুগন্ধি ছিল সেগুলির মধ্যে কোনো এই ধরনের ওই ছিল না, এই ধরনের নানা ধরনের যে নিষিদ্ধ জিনিস থাকে না সেগুলি থাকতো না। হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী, ইমাম বুখারীর শিক্ষক আলী বলে ছেড়ে দেন। কল আকবরনা হারামি ইবনে আমারাতা। হারামি মানে কি হারাম কাজ করে তা না, আসলে হারাম বলে একটা স্থান, সেই স্থানের অধিবাসী। যেমন জেদ্দার অধিবাসী হলে যোদ্ধাই বলে, হারাম একটা স্থানের নাম, সেখানকার অধিবাসী হওয়ার কারণ হারামি ইবনে আমারাতা। قال حدثنا شعبة عن أبي بكر بن المنكدر, আবু বকর ইবনুল মুনকাদিরের ছেলে আবু বকর। তো এই আবু বকর অনেক লোকের নাম রাখা হয় আবু বকর। قال حدثني عمرو بن سليمان الأنصاري حدثني عمرو بن سليمان الأنصاري قال أشهد على أبي سعيد। এখানে এই যে আমর ইবনে সুলাইম আল আনসারি উনি বলছেন কলা আশহাদু, আমি সশরীরে হাজির ছিলাম। আশহাদু মানে আমি সশরীরে হাজির ছিলাম আবু সাইদ খুদরির একেবারে কাছে। তারপরে আবু সাইদ খুদরি বলেন যে আশহাদু আলা রাসূলিল্লাহ, আমি সশরীরে হাজির ছিলাম রাসূলুল্লাহর নিকটে। রাসূলুল্লাহ বলেছিলেন আল গোসলু ইয়াউমুল জুমাআতি ওয়াজিবুন, জুমার দিনে গোসল করা মহা একটা কর্তব্য হবে। আলা করলে মহাতে প্রত্যেকটা বয়স্ক, প্রাপ্ত বয়স্ক, বগল ঘামে, বুক ঘামে, পিঠ ঘামে, মাথা ঘামে, ঘাড় ঘামে, কাজ করেছে, রোদে ছিল, আর ছাদটা খুব কাছাকাছি, আর এই ধরনের গরম মোটা সাইজের জামা কাপড়, তো অতএব এই ঘামের কারণে একজনের কারণে আরেকজনের ঘামের কারণে আরেকজনের মধ্যে দুর্গন্ধ কষ্ট হতে পারে। তারপর রাসূলুল্লাহ আরও বলতেন ওয়াই আস্তান্না, ভালো করে জুম্মার নামাজে আসবার আগে ভালো করে মিসওয়াক করবে, গাল পরিষ্কার করবে, ভালো করে জিভের গোড়া টোড়া ডলিয়ে ঘষে পরিষ্কার করবে, ব্রাশ করবে। ওয়াই আমুসাতিবান ইন ওয়াজাদার, যদি আর্থিকভাবে সুযোগ যদি থাকে তাহলে একটু সুগন্ধি হাতে মুখে মেখে, জামাই টামাই একটু মেখে তারপরে জানি আসে, দুর্গন্ধটা যাতে তার ভাই না পায়, কষ্ট না হয়। কলা আমর বলেন, আমর মানে কি আমর ইবনে দিনার বলেন আম্মাল গোসলু, এই যে গোসল করার বিষয়টা আমর বলেছেন যে ওনার একটা বক্তব্য, আশহাদু আন্নাহু ওয়াজিবুন, এইটা ওয়াজিব হবে। ও আম্মাল ইস্তিনান, মিসওয়াক করা, ওয়াতি সুগন্ধি মাখা, ফাল্লাহু আলামু ওয়াজিবুন হুয়া আমলা। তা এই দুইটা মিসওয়াক করাটা, এইটা জুম্মার দিনে মিসওয়াক করাটা মানে জুম্মার নামাজে যাওয়ার আগেবার আলাদা করে, ফজরে তো করছেই, তারপরে এই সুগন্ধি মাখা, এই দুইটি গোসল করাটা তো ওয়াজিব, সেটা তো রাসূলুল্লাহ বলছেন, আমি আর ব্যাখ্যা করব না, এটা তো ওয়াজিবও বলি। কিন্তু মেসওয়াক করাটা, ফজরে তো মেসওয়াক একবার করেছে, তো এখন জুম্মার আগে আর একবার করে মেসওয়াক করা, ব্রাশ করা আর সুগন্ধি মাখিয়ে যাওয়া, সেইটা অনুরূপভাবে গোসলের মতো সমান ওয়াজিব হবে কিনা সেইটা আমি অবশ্য ডিসিশন দিতে পারবো না। এটা কে বলতেন? ওই যে আমর ইবনে দিনার বলতেন। ওয়ালাকিন হাকাযা ফিল হাদিস, কিন্তু এইরকমভাবে হাদিসে আল্লাহর নবী বলেছেন যে মেসওয়াক করবে, সুগন্ধি মাখবে, গোসল করে নিবে জুম্মার নামাজে যাওয়ার আগে। রাসূলুল্লাহ এগুলি বলছেন। কলা আবু আবদুল্লাহ বলেন, আবু আবদুল্লাহ আমাদের ইমাম বুখারী হুজুরের কুনিয়াত, আসলে আবদুল্লাহ নামক ছেলের বাপ। ওনার আসলে কেউ বলতেও পারে নাই যে আবদুল্লাহ নামক কোনো ছেলে ওনার ছিল কিনা, কিন্তু ওনারই কিতাব পড়ে উনি জীবনে, ওনার ছাত্র হয়েছিল প্রায় 1,20,000 মতো সারা জীবনে। আর উনি কিতাব লেখবার পরে তো পড়ানো শুরু করলেন, তো ওনার ওইরকম ছাত্র হয়েছিল। তার আবু আবদুল্লাহ, আল্লাহর ইবাদতকারী গণের বাপ, তার হতে আর বাকি কি ছিল ওনার।
তো উনি বলছেন যে ওই সনদের মধ্যে যে আবু বকর একজন গেছে না, আবু বকর, ওই যে আবু বকর ইবনুল মুনকাদির, ওনার সম্পর্কে বলছেন যে হুয়া, মানে তিনি, ওই যে আবু বকর আখু মোহাম্মদ ইবনুল মুনকাদির, আবু বকর ইবনুল মুনকাদির আর ওনার ভাই ছিল মোহাম্মদ ইবনুল মুনকাদির। আর এই আবু বকরের নাম কোন জায়গায় খুঁজে দেখা গেছে কিন্তু নাম পাওয়া যায় না, ওয়ালাম ইউসাম্মা আবু বকর হাকাজা রুইয়া আনহু, ওইভাবে আবু বকর ইবনুল মুনকাদির এই কথা বলি তার থেকে হাদিস রিওয়ায়াত করা হয়। তারপরে হাকাজা রাওয়া আনহু, ওনার থেকে হাদিস রিওয়ায়াত করে বুকাইর ইবনুল আসাজ একজন, সাঈদ ইবনে আবু হুলাল আর একজন, ও ইদ্দাতুন আরো কয়েকজন, আরো কয়েকজন ওনার থেকে ওইভাবেই। আবু বকর ইবনুল মুনকাদির, ওনার ভাইয়ের নাম ছিল মোহাম্মদ ইবনুল মুনকাদির, দুইজন মুহাদ্দিস হয়েছিলেন। ওয়াকানা মোহাম্মদ ইবনুল মুনকাদির, আবার মাঝে মধ্যে মোহাম্মদ ইবনুল মুনকাদিরকেও, ওনাকেও আবু বকর বলা হতো, আবু বকর ইবনুল মুনকাদির। তা কিরম দুই ভাইরে আবু বকর বলে তা বলতে পারে। ওয়া ইউকান্না বে আবু বকর ওয়া আবি আবদুল্লাহ, আবি আবদুল্লাহ ইউকান্না বে আবি বকর। তাহলে মোহাম্মদ ইবনে মুনকাদিরের কেউ কেউ আবু বকর বলেও ডাকতো, আবার আবু আবদুল্লাহ বলেও ডাকতো। যাক, সেটা যদি ডাকলে যদি লোকজন বুঝতে পারে তো আমাদের তো কোনো সমস্যা নেই। বাবু ফজলিল জুমা, জুমার নামাজ আদায় করলে কি ফজিলত পাবেন এটা শুনেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, ভালো করে শুনবেন। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ, ওনার উস্তাদ আব্দুল্লাহ ইবনে ইউসুফ কল আকবরনা মালিক, উনি ইমাম সুমাই, মালিক ইমাম মালিক হুজুরের মতো একজন বড় মুস্তাহেদ, উনি তো ওনার উস্তাদ হলো সুমাই। সুমাই কেডা? মাওলা আবু বকর ইবনে আব্দুর রহমান, আবু বকর ইবনে আব্দুর রহমানের কৃতদাস, মাতুক, আরবি ভাষা হলো মিম আইন তাওয়াও বড় কাপ, মাতুক। আগে কিনে এনে পরে আজাদ করে দিয়েছে, আজাদ ও সোদা গোলাম। আন আবু সালেহ সাম্মান, আবু সালেহ সাম্মান জাকওয়ান, ওই তিন শব্দ কিন্তু একজন লোক। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ বলেছেন, মানে ইগতাসালা ইয়াউমাল জুমাতে, জুমার দিনে কোনো একজন পুরুষ বা মহিলা যদি উত্তমভাবে গোসল করে, গোসল আল জানাবাত, আর জানাবাত হইলে মানে স্বামী স্ত্রী একত্রিত হইলে বা স্বপ্নদোষ হইলে যেভাবে ডলে ঘষিয়ে গোসল করে না, ওই যে রানের সিফাটুয়ের সমস্ত ওই রকমভাবে বগল টগল অনুরূপভাবে মেসওয়াক করে, এরকমভাবে জানাবাতের গোসলের মতো গুরুত্ব দিয়ে যদি জুম্মার নামাজে যাবো, এরকম যদি গোসল ঠিক মতো যদি কেউ করে, সুম্মা রাহা ফাকান নামা, তারপরে রাওয়াহ সুম্মা জাহাবা, অতঃপর যদি সূর্য পশ্চিম দিকে ঢলে পড়বার পরে আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যদি যায়, ফাকান্নামা কাররাবা বাদানা, তাহলে সেই জন্য একটা কোরবানি দিল, একটা বড় মোটা সাইজের উট জবাই করে কোরবানি দিয়ে গোস্ত গ্রামের লোকদের খাওয়াই দিল, বন্টন করে দিল, যে স্বভাব ওই একই স্বভাব জুম্মার নামাজটা আগে বাগে গিয়ে পড়লে প্রথম কাতারে। ওমান রাহা ফি সাআতি সানিয়া, এরপরে আরো 10 মিনিট পরে যারা গেল দ্বিতীয় আর একটা গ্রুপ আছে না, তারা ফাকান্নামা কাররাবা বাকারা, তারা যেমন নাকি একটা গাভী জবাই করে, গরু ষাঁড় জবাই করে তারপরে গ্রামের লোকদের খাওয়াই দিল। ওমান রাহা ফি সাআতি সালিসা, তারপরে আরো 10 মিনিট পরে যদি, 1 ঘন্টা পরে পরে গেলে কি নামাজ পাবে নাকি, সেই জন্যই কমাই কমাই বলতে ওমান রাহা, তারপরে পরের স্তরে যারা গেল এবং 3 নম্বরের কাতার পাইল, ফাঁকা আন্নামা কররাবা কাপসান, তারা যেমন ভেড়া বকরি দুম্বা 3 রকমের দাম কাছাকাছি, এরা সকলে একটা দিল আকারানা, বড় বড় শিং, বড় বড় শিং আকারানা। অমান রাহা বিসাতের রাবে, আরও পরে যে গেল, ফাঁকা আন্নামা কররাবা দাজা, তাহলে সেজন্য একটা মুরগি জবাই করে লোকজনের খাওয়াই দিল, তাও তো 5-7 জনের খাওয়ান যায় বড় সাইজের মুরগি হলে। অমান রাহা ফিসাতিল খামেসাতে পঞ্চম, অমান রাহা ফিসাতিল খামেসাই, পঞ্চম স্তরে যদি যায়, 5 স্তরে যদি যায়, ফাঁকা আন্নামা কাররাবা বাইদা, তাইলে সে যেন একটা ডিম ভাজি করে আরেকজনের খাওয়াই দিল, বা নগদ একটা ডিম আরেকজনের হাতে খুশি হয়ে দিয়ে দিলে সেও তো খুশি হয়ে বাড়ি যে ভাজি করে খাবে। ফয়জা খারাজা আলিম, অথবা ওই ডিমটা যদি নিয়ে আর একটা মুরগির পেটের তলায় রাখে, তারপর সেখান থেকে বাচ্চা হলো, সেইটা মোটা তাজা হলো, মুরগি নিজেই হলো, আবার দেখা গেলো 21টা 22টা বাচ্চা দিলে এরকম করে বেড়ে যেতে পারে। ফয়জা খারাজা আলী ইমাম, তাহলে কি ইমাম সাহেব যখন বাইর হবেন, তাইলে বালুকদ্দান ফয়জা খারাজ আল ইমামু, ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বাহির হবেন, হাদারাতিল মালাইকা, আল্লাহর বহু সংখ্যক ফেরেশতা ওই সময়ে হাজির হয়, ইস্তামিউনা যিকরা,
খুতবা এবং নামাজ এই সব কিছু দোয়া ও মোনাজাত সব কিছু ফেরেশতাগণ শুনতে লাগে, মুসলমানগণ শুনতে লাগে। তাহলে জুমার নামাজে গেলে কীরকম রহমত কামাই করবার একটা সুযোগ আছে, সেই মর্মে একখানা হাদিস দিয়েই একটা বাব উনি শেষ করলেন। আলহামদুলিল্লাহ, আমরা ইমাম বুখারী হুজুরকে ধন্যবাদ মোবারকবাদ জানাই, দোয়া করি তার জন্য আল্লাহ উচ্চ মর্যাদা তাকে দান করুন। আর ভালো করে ধরবেন বাবুন, এখানে আর একটা বাব উল্লেখ করতেছেন, কিন্তু উইদাউট এনি হেডিং, কোনো হেডিং দেন নাই, বোঝা গেল 2 নম্বরের ওই হাদিসটাও পূর্বের ওই হেডিংয়ের সঙ্গে কোনো না কোনোভাবে সংযুক্ত আছেই। হাদাসানা আবু নুআইমিন ক্বালা হাদাসানা শাইবানু আন ইয়াহইয়া হাদাসানা শাইবানু আন ইয়াহইয়া ইবনে আবি কাসির, ইয়াহইয়া ইবনে আবি কাসির তিনি আবু সালামা থেকে, তিনি আবু হুরায়রা থেকে। এই আবু সালামা এটা আব্দুর রহমান বিন আউফের ছেলে। আন্না ওমর ইবনুল খাত্তাব বাইনামা হুয়া ইয়াখতুবু ইয়াউমুল জুমার দিনে উনি খুতবা দিতেছিলেন, দাখালা রাজুলুন, ওই আগের হাদিসটা, হযরত ওসমান যে ওই দিনে বিপদে পড়ে গেলেন না, ওমরের সামনে পড়ে গেছে, বাঘের মতো ডরাতেন তো সাহাবারা ওমরকে। দাখালা রাজুলুন, হযরত ওসমান ইবনে আফফান লেটে আলেন, ফাকালা, খুতবার মধ্যেই বললেন, ওমর ইবনুল খাত্তাব, লিমা তাহাতাবিসুনা আনিস সালাত, কেন তুমি আসো নাই, সেই জন্য আমরা এই যে নামাজটা, আমরা খুতবাটা নামাজটা এখনো শেষ করতে পারতেছি না, তুমি তাহাতাবিসুনা, কেন তোমরা এইভাবে আটকা পড়ে যাও, লিমা তাহাতাবিসুনা, এই ধরনের আরও লোক থাকতে পারে, এরপরে আরও 2-1 আসছে, কেন আপনারা আটকা পড়ে যান এই নামাজে, জুম্মার নামাজের থেকে। ফাকালা রাজুলু, ওই লোকটা বললেন, মা হুয়া ইল্লা আন সামাইতুন নিদা, হুজুর অনুতপ্ত, ইল্লা আন সামাইতুন নিদা, আমি একটা কাজে আটকা পড়ে গেছিলাম, শুধু আজানটা শুনলাম, তাওয়াদ্দাত, ঝটপট অজু করলাম। ফাকালা ওমর, হযরতে ওমর ওনাকে শাসন করবার পরে তারপর আবার বলে দিলেন, আম তাসমাউন নবী, আলাম তাসমাউন নবী, ইয়া নবী পাককে আপনি কি শোনেন নাই আপনারা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, রাসূল বলেছে, ইজা রাহাদুকুম আল জুমা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি যাওয়ার নিয়ত করে জুমার নামাজ আদায়ের জন্য, ফালিয়াগতাসিল, আগে তাকে গোসল করতে হবে। রাসূলুল্লাহ বলে গোসল করবার জন্য, তো সে গোসলটাও করেন নাই আজকে, তাহলে আজকে বিপদে পড়ে গেছি হুজুর, গোসল যদি করতে যাইতাম তাইলে এই যে খুতবার শেষের অংশটা পাইলাম, এটাও কপালে জুটতো না, আর নামাজ কি হতো সেটা খোদা তাআলাই জানেন। এই জন্যই গোসলটা ছাড়িয়ে দিয়েছি হুজুর, তাড়াতাড়ি ওযু করে আসছি। ভালো করে ধরবেন। আর দহনলিল জুমার দিনে একটু তেল মালিশ করতে হবে দেহে, একটু ভালো করে আকর্ষণীয় হওয়ার চেষ্টা করে, ভালো খাঁটি সরিষার তেল, নারিকেলের তেল, তিলের তেল, তিসির তেল, এই সমস্ত তেলেরও একটা সুগন্ধি আছে, সেইটা যদি আয়োজন থাকে তাইলে মাখতে হবে, গায়ে মুখে ঘষতে হবে, ডলতে হবে। হাদাসানা আদাম ক্বালা জানা ইবনু আবি যায়ব আন সাঈদ আল মাকবুরি, মদিনার ওই যে মুহাদ্দিস সাঈদ তাবিঈ ছিলেন। ক্বালা আকবরানি আবি, উনি সাঈদ বলছেন যে আমার বাপ, ওনার বাপের নাম ছিল আবু সাঈদ, ওনার বাপই হলো আসলে ওই তাবিঈ। আবু সাঈদ বলছেন যে আমার বাপ আমাকে জানিয়েছেন, আন ইবনে ওয়াদিআ থেকে, আন ইবনে ওয়াদিআ আর একজন তাবিঈ, আন সালমান আল ফারসি, তার শিক্ষক সালমান ফারসি সাহাবী। ক্বালা নবী, সালমান ফারসি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াগতাসিলু রাজুলুন ইয়াউমাল জুমআ, এই জুমার দিনে যদি একজন পুরুষ উত্তমভাবে গোসল করে, আল্লাহর ইবাদতে যাচ্ছে সেই জন্য, ওয়াইয়াতাতাহহারু, তারপরে যদি ময়লা মুক্ত হয়, উত্তমভাবে ময়লা মুক্ত হয়, তানজিব মানে দেহের কাপড়ের ময়লা দূর করবার জন্য যদি পানির দ্বারা ডলিয়ে ঘষে ভালো করে চেষ্টা করে, মস্ততা সাধ্যমতো, মিন তোহরেন তার মানে মিনাত তাহারাতে, পবিত্র হওয়ার জন্য, ময়লা মুক্ত হওয়ার জন্য, ওয়াইয়াদাহনা মিন দহনি, নিজের বাড়ির যে তেলের আয়োজন আছে সেই তেল। আগে তো আমরা আমাদের মুরব্বীদের দেখছি না, সরিষার তেল দিয়ে কি সুন্দর চুল, কি সুন্দর দাড়ি, কি সুন্দর গোপকে চকচকা বানিয়ে, কি সুন্দর মুখটা একেবারে চন্দ্রের আলোর মতো বানাই ফেলতে পারতো না। তাহলে এমন নিজের দাড়ি, নিজের মাথার চুল, এগুলো উস্কো খুস্কো ছিল, এগুলো তেল মেখে ভালো করে একটু আসলে ফিটফাট হয়ে, ইয়াদাহনা মিন দহনিহি, নিজের বাড়ির তেল যা আছে, ওই ইয়ামুসবিনতি বাইতি, বাড়িতে যদি সুগন্ধিও থাকে তাহলে বলে দাও, সেটাও একটু দাও, সেটাও একটু কি করলো, নাকের গোড়ায় গোফে টোপে একটু লাগালো। আর সে সমস্ত সেগুলোর মধ্যে অ্যাসিড ব্যবহার করা হতো না, তো সেই জন্যে গোপ টোপ যুবক বয়সে সাদা হওয়া শুরু হতো না, ভালো ধরনের সেগুলি। আলহামদুলিল্লাহ সোম্মা ইয়াখরুজু, তারপরে যদি বাড়ির থেকে নামাজের জন্য বাইর হয়, ফালা ইউফাররিকু বাইনা ইসনাইনি, অতবার
অথবা মসজিদে যে দুইজন বসছে তার মাঝখানে যে শট করে তাদের দুইজনের দূরে ঠেলে দিয়ে তারপরে নিজের সামনের দিকে যেতে লাগে। হ্যাঁ, তা এরকম করতে পারা যাবে না। দুইজন মুসলমান বসে রয়েছে, তাদের মাঝখানে দূরত্ব তৈরি করে তারপর তুমি সামনে যাবো, কেন তোমার এই অধিকার কোথা থেকে হইলো? তাহলে এরকম যদি না করে, যেখানে জায়গা পাবে বিনয়ের সঙ্গে সেখানে বসবে, সুম্মা ইউসাল্লি, তারপর নামাজ পড়বে, মা কুতিবাল্লাহু, যতটুকু আল্লাহ তার তকদিরে লিখছেন ততটা নামাজ পড়বে, সুম্মা ইয়ানসিতু, তারপরে কি করবে, নীরব হয়ে বসে থাকবে, তাকাল্লামাল ইমাম, ইমাম সাহেব হুজুর যখন খুতবা দুয়েল কথা বলবেন সেইগুলি শুনবে, শিখবে, পেছনের সপ্তাহের ভুলগুলি শুধরাই নেবে, সামনের সপ্তাহে কিভাবে চলবো সেইটারও একটা প্রোগ্রাম বানিয়ে নেবে। ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা। তাহলে এই জুম্মা আর সামনের জুম্মা এর মাঝখানে যে সমস্ত, সামনের জুম্মা বলতে পেছনের জুম্মা হতে পারে, সামনের জুম্মাও হতে পারে, তো যেটাই আপনারা ধরেন দুইটাই কারেক্ট আছে। তো কথা হলো তুই এই পেছনের জুম্মা আর এই জুম্মার মাঝখানে যে সমস্ত সগীরা গোনাগুলো হয়েছিল সবগুলি আল্লাহ ক্ষমা করে দিয়ে বলে যে আজকের মতো পাকসাপ করে দিলাম। ওই কিন্তু এর মানে এই না যে বাজারে একজনের থেকে তরকারি নেছে বাকি, ডিম নেছে, কলা নেছে বাকি, মিষ্টি নেছে বাকি, তো এখন বলছে জুম্মার নামাজ পড়িয়ে আসছি, বলে না 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 না, তোমার কাছ থেকে কবে ডিম নিলাম বাকি, কবে চিনি বাকি নিয়েছি, কবে মিষ্টি বাকি নিয়েছে, ডিনাই করে দিল। আসলে সে জানে দেওয়ার শোধ করবে। তাইলে এখন জুম্মার নামাজ পড়লে এই সমস্ত আর একজন দোকানদারের টাকা যে ফাঁকি মারলো, হ্যাঁ, এইটাও ক্ষমা হবে? এই তো কোনো আলেম, শরিয়াতের কোনো আলেম বলেছে? কোশ্চিন কালেও এটা বিশ্বাস করবে না। খবরদার ঋণ শোধ করতেই হবে। আর একখানা হাদিস শোনুন, হাদাসানা আবুল ইয়ামান ক্বালা আখবারানা শুআয়ব আন যুহরি ক্বালা তাউস তাবিঈ ছিলেন। তাউস কুলতু লি ইবনে আব্বাস, আমি একবার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললাম। তাউস ইমাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের বহু ছাত্র ছিলেন, হাজার হাজার তাবিঈ হয়েছিলেন ছাত্র। জাকারু, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললাম যে জাকারু, অন্য কয়েকজন তো বলতেছে, কি বলতেছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, রাসূলুল্লাহ বলছে, ইগতাসিলু ইয়াউমাল জুমআ, জুমার দিনে গোসল সবাই করবা, ওয়াগসিলু রুউসাকুম, মাথাটা ভালো করে ধোবা, ওই চুল দাড়ির মধ্যে ধুলোবালি তো লাগে, মরহুমের বাতাসে তো কাউকে ছাড়ি না, ইল্লাম তাকুনু জুরমান, যদিও তোমরা স্বামী স্ত্রী একত্রিত হও নাই, জানাবাত তোমাদের হয় নাই সেটা আমি, তবুও তোমরা ভালো করে মাথাটা জল করো। ও আসিবু মিনাত তিব, আসিবু এসাবাতন মানে ডলা ঘষা করো নিজেদের দেহের মধ্যে ভালোভাবে সুগন্ধিটা। হ্যাঁ, তখন এইটা কি লোকেরা তো বলতেছে, এটা বলে নবীর হাদিস, তা আপনি কি বলেন? তাউস জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। কলা আব্দুল্লাহ ইবনে আব্বাস, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আম্মাল গোসলো, এই যে গোসলটা, আম্মাল গোসলো, এই যে গোসলটা, ফান্নাআম, এটা আমি শুনছি নবী গোসলের কথাটা বলেছেন, রাসূলুল্লাহর কথা এটা। ও আম্মা তিব, আরে সুগন্ধি মাখার কথাটা নবী হুকুম করেছেন কি করেন নাই সেটা আমি নিজের কানে শুনি নাই, ফালা আদরি, আমি এটা শুনি নাই, ভালো করে আমি শুনি নাই, তো তাই আমি এই সুগন্ধি আর তেল ব্যবহারের কথাটা আমি ভালো করে বলতে পারলাম না। হাদাসানা ইব্রাহিম ইবনে মুসা ক্বালা আখবারানা হিশাম আন্না ইবনে জুরাইজ মানে মুহাম্মদ ইবনে জুরাইজ আখবারাহুম, মুহাম্মদ ইবনে জুরাইজ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, পরের লোকদেরকে উনি অবগত করেছেন। ক্বালা আখবারানি ইব্রাহিম ইবনে মায়সারা, ইব্রাহিম ইবনে মায়সারা আমাকে জানিয়েছেন, আন তাউস হলো আমার উস্তাদ, ইব্রাহিম ইবনে মায়সারার উস্তাদ হযরত তাউস, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে আন্নাহু যকরা কওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হুকুমটা গোসল করা সম্পর্কে জুমার দিনে, ফাকুলতু লি ইবনে আব্বাসিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস গোসল করবার কথাটা তো বললেন, কিন্তু আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, আই আমার সুতিবান ও দুহনান, তেল বা সুগন্ধি আতর এইটা ব্যবহার করার বিষয়ে কি বলেন? ইনকানা ইনদা আহলি, তার পরিবারের কাছে যদি থাকে, তাহলে ফাকালা আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি বলেছিলেন যে লা আ'লামুহু, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম কিনা সেটা আমি পরিষ্কারভাবে স্মরণ করতে পারতেছি না। আর একখানা হাদিস শুনি আমরা, পৃষ্ঠাটা উল্টাই দিব, বাবু মা ইয়ালবাসু আহসানা মা ইয়াজিদু, জুমার দিনে যে সমস্ত কাপড় চোপড় রয়েছে একেবারে একটু ছেঁড়া গেঞ্জি আর একখানা গামছা দেহে পেঁচিয়ে নিয়ে, দাদার আমলের ময়লা একটা পুরাতন, হ্যাঁ, একেবারে ওই তেলা পোকার, হ্যাঁ, পায়খানা লাগানো টুপি এই রকমের মাথায় দিয়ে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে তো ব্যবহার করো বাবা। জুম্মার দিনে যদি বলতো যে বঙ্গভবনে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হবে চলো, তাহলে পারে তো 500 টাকা ভাড়া দিয়ে একটা ভালো জামা জোগাড় করবার চেষ্টা করতো,
কিন্তু আল্লাহর সামনে যাচ্ছে এখন ওই যে পুরাতন ধরাতন যা আছে তাই। মা ইয়ালবাসু আহসানা মা ইয়াজিদু, তার আর্থিক সক্ষমতা যতটুকু আছে সবচাইতে ভালো কাপড় চোপড় পরি, ভালো করে দাঁত গাল পরিষ্কার করে, সেই রকমের সুগন্ধি মেখে, সেই রকমের গোসল করে তারপর জুম্মার নামাজে যাওয়ার দরকার। আর লুঙ্গি হতে পারে, লুঙ্গি সেই রকমের দামি একটা নতুন লুঙ্গি আনছে। এখন বাংলাদেশের লোকদের আলহামদুলিল্লাহ কলকারখানায় এমন এমন লুঙ্গি তৈরি হচ্ছে যে 1,500 টাকা পর্যন্ত আমি দেখলাম, 2,000 টাকা পর্যন্ত আছে বলে কেউ কেউ বলছে। তো এইরকম লুঙ্গি, নতুন লুঙ্গি যদি হয় আলহামদুলিল্লাহ সেটাও চলবে। হ্যাঁ, তো আমাদের বাঙালির ড্রেস না, সুন্দর ড্রেস, আল্লাহ তাআলা ভালোটা পরতে হবে। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আকবারনা মালিকুন ইমাম আন-নাফি'ন। নাফে এটা তো জানেন আব্দুল্লাহ ইবনে ওমরের মাতুক। মাতুক মানে কিনে এনে স্বাধীন করে দিয়েছে, ইলম কালাম শিখেছে, বিয়ে শাদী দিয়েছে, জমি দিয়েছে, বাড়িঘর করে দিয়েছে সন্তান। আর ওই ওনার ছেলে যে সালেমেরও যা খাওয়া দিতেন, নাফেরও তাই খাওয়া দিতেন। তবে নাফের বেশি কাছে রাখতেন আর কি। হ্যাঁ, আমার সঙ্গে থাকো, ওমরায় যাব, চলো। আচ্ছা চলবো হুজুর, চলবো। আন আব্দুল্লাহ ইবনে ওমর আন্না ওমর ইবনুল খাত্তাবের হুল্লাতান সিয়ারা, ভালো করে ধরবেন। হযরতে ওমর বিন খাত্তাব একদিন দেখলেন মসজিদের সামনে বিদেশের থেকে হুল্লাতান সিয়ারা, ওই নৌ মিনাল বুরুদ ইউখালিতুহু হারির, এই এক ধরনের খুব ভালো তুলার তৈরি, সুতা দিয়ে তৈরি, কিন্তু তার মধ্যে কিছু কিছু রেশমের সুতা টুতা কিছু মিক্সার আছে। এই রকমের সিরিয়ার সিয়ারা নামক ওই কাপড়ের তৈরি জামা আর পায়জামা, দুইটা একই কালারের হলে সেইটারে বলে হল্লা। একই কাপড়ের দ্বারা স্যুট বলি আমরা যেটাকে, একই কাপড়ের, কিন্তু পায়জামাটা জামাটা একই, হল্লা। তাই এইটা মসজিদের সামনে বিক্রি হতেছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর বলেছিলেন, প্রস্তাব করেছেন, লাউ ইশতারাইতা, হুজুর যদি আপনি কিনে নিতেন হাজিহি, এখান থেকে একটা স্যুট, ফালাবিস্তাহা, আপনি সেইটা পরিধান করতে পারতেন, ইয়াউমাল জুমা, জুমার দিনে সবচেয়ে ভালো কাপড় পরবার কথা হুজুর। তো আপনি, হযরত ওমর সাহস করে অনেক কথা বলতেন নবীর কাছে, তো জুম্মার দিনে পড়তে পারতেন। ওয়ালিল ওয়াফদে, আর বিদেশের থেকে যে সমস্ত রাষ্ট্রদূত বা মন্ত্রী আপনার কাছে এখন আসা শুরু হয়ে গেছে, তো তাদেরকে আপনি রিসিভ করবার সময়েও আপনি ওইটাই পড়তে পারছেন। এজা কাদিমু আলাইকা, যখন আপনার সঙ্গে দেখা করবার জন্য পৃথিবীর সব জায়গা থেকে, ওই নবম হিজরিটাকে বলা হয় সানাতুল উফুদ, বিদেশের থেকে হাজার লোক আসতে লাগলে তাদের সকলে রিসিভ করা লাগে না, রাসূলুল্লাহর কাছে আসছে, তো রাসূলুল্লাহর কাছে এই হাদিসটা শেষ হয়ে যাচ্ছে। তো রাসূলুল্লাহ তখন এই একটা কিনে দেই, বা আপনি কেনেন হুজুর, ইন্নামা ইয়ালবাসু হাযিহি মান লা খালাকা লাহু ফিল আখিরাত, দামি কাপড় তো, সেই জন্য রাসূলুল্লাহ বললেন, এই ধরনের দামি কাপড় পরিধান তো তারাই করতে পারে আখিরাতে যাদের মিনাল খায়রে, মানে আল্লাহর রহমতের এবং আল্লাহর বরকত এবং মর্যাদা, চিরস্থায়ী সুখ শান্তির মধ্যে যাদের কোনো অংশ নাই, এই সব দুনিয়াতে তারাই ভোগ করে যাক। তারপরে সুম্মা জাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা হুলাল, এরপরে তখন ওই বিদেশের থেকে সরকারে যখন কূটনৈতিক সম্পর্ক কায়েম হয়ে যায়, তখন তারা রাসূলুল্লাহর কাছে ওই গভর্নমেন্টের পর্যায়ে বহু ওই যে হোলালে সাইরা, যেটা এক মসজিদের সামনে বিক্রি হচ্ছিল, ওটা তো ব্যক্তিগত একজন ব্যবসায়ী এনে বিক্রি করতে, কিন্তু পরবর্তীতে রাসূলুল্লাহর দরবারে নবম হিজরির একবারে শেষের দিকে বহু হল্লা, মনে করে নেন আপনার 4-5 হাজার এরম হয়েছিল। আর বিশেষ করে আমি এইসব আলোচনা শর্ট করি, রাসূলুল্লাহ যে তাবুকের যুদ্ধে গেছিলেন না, তাবুকের যুদ্ধে যাওয়ার পরে এই মদিনার থেকে প্রায় 1,500 কিলোমিটার উত্তরে ওখানে একটা বিরাট উপসাগরের মতো শুরু হচ্ছে। হেরাক্লিয়াসের মিলিটারিদেরকে দাবড়াইতে রাসূলুল্লাহর সঙ্গে 35-40 হাজারের মতো মিলিটারি ছিল, তারা ওদের দাবড়াতে ওই পর্যন্ত নিয়ে গেলেন। তো নিয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত, আমি ঘটনাটা সংক্ষেপ করি, সেই জায়গার আঞ্চলিক যে খ্রিস্টানদের যে গভর্নর, সে হেরাক্লিয়াসের পক্ষে রাসূলুল্লাহর সঙ্গে
শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছিল তাবুকের যুদ্ধে। এইটা আমাদের ওলামা হাজারাত পরিষ্কার করে বলেন না, কিন্তু বলার দরকার। তো সেই জায়গায় বলা হয়েছিল, বুহায়রা, এই যে বিরাট উপসাগর যাচ্ছে, এর চরাঞ্চল সেখানে মনে করে নেন প্রায় ধরে নেন 2 লাখ বর্গ কিলোমিটারের মতো জায়গা। তারা বলল যে হুজুর, এটা আপনার দখলে দিয়ে গেলাম, আমরা সাগরের ওই পাড়ে চলে গেলাম, আর সাদা রঙের ঘোড়া এবং উট আর এই গাধা খচ্চর এত হাজার দিলাম, আর এই যে ওই যে সাইরা জাতীয় সিরিয়ায় মেড ইন সিরিয়া ওই কাপড়, ওইগুলি হল্লা এত দিলাম। তাও সেও আমি হাদিসে নিজেই তো পড়াইছি, ওই যে এর মধ্যে পড়ালাম যে, তো আলহামদুলিল্লাহ ওই জায়গায় প্রায় 5,000-এর মতো দিছিল। তাই নবম হিজরির শেষের দিকে তো এতগুলো এসে গেল। তো আসবার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে অনেক হুলাল আসলো, তখন ওমর আবনাল খাত্তাব মিনহা উল্লাহ, ওখান থেকে একটা সেট নিয়ে হযরত ওমরের সবাইকে দিয়েছেন, তো ওমরকেও একটা দেবেন না, ওমরকে একটা দিলেন। ফকাল ওমর, তখন বলে, ইয়া রাসূলুল্লাহ কাসাউতানি, হ্যাঁ হুজুর, এটা পরবার জন্য আমাকে আপনি দয়া করে দিলেন। ওয়াকাদ কুলতা ফি হুল্লাতে উতারেদ, ওই উতারেদ মেডিন উতারেদের ওই হল্লার ব্যাপারে আপনি, সাইরা উতারেদের ওই হল্লার ব্যাপারে ওই যে 2 বছর আগে আপনি বলেছিলেন না, মা কুল, তো আপনি বলেছেন, আমার তো স্মরণ আছে যে আখেরাতে যাদের কোনো সুখ শান্তি নাই তারা এই দুনিয়াতে এইসব পরিয়ে দাঁত দেখাবো এবং ভোগবিলাস করবে। ফাকালা রাসূলুল্লাহ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ইন্নী লাম আকসুকাহা, হ্যাঁ, আমি যে তোমাকে কেসওয়াত হিসাবে, পরিধেয় বস্ত্র হিসেবে তোমাকে আমি এটা দিলাম, এর অর্থ এই না যে তুমি এইটা পরিধান করবা, আর এইটা সরকারের মধ্যে আসে, সব নাগরিকও পাইছে, তাই তোমার পাওনা আছে, সেই হিসেবে দিলাম। ফাকাসাহা ওমর ইবনুল খাত্তাব, তখন হযরত ওমর বিনুল খাত্তাব উনি ওটা গ্রহণ করলেন রাসূলুল্লাহর নিকট থেকে। তারপরে ওই মক্কার দেশে হযরত ওমরের একজন দুধ ভাই ছিলেন, দুধ ভাই কিন্তু এখনো পর্যন্ত মূর্তি পুজোর উপরে আছে। তা ওই হযরত ওমর বিনুল খাত্তাব উনি ওইটা তার ওই মক্কায় অবস্থিত তার ওই দুধ ভাইয়ের জন্য পাঠাই দিয়েছিলেন, নিজে কিন্তু গ্রহণ করেন নাই, পরিধান করেন নাই। তাহলে আলহামদুলিল্লাহ এই জুম্মার দিনে একটু ভালো কাপড় চোপড় পরিধান করা যে হযরত ওমর যেটা প্রস্তাব করছিলেন, তা সেইটা আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ তো বলেন নাই যে না এটা করা জায়েজ নাই। তার রাসূলুল্লাহ বলেছিলেন যে এত দামি কাপড়টা পরিধান আখিরাতে যাদের কোনো সুখ শান্তির অংশ নাই তারাই করে। তো নবী বিশ্বনবী হিসেবে বলেছিলেন, কিন্তু একটা ভালো কাপড় পরিধান করা জুম্মার দিনে এটা কর্তব্য, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানিয়ে নিলেন। হ্যাঁ, এটা করা যায়, এটা করা যায়। তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের অফুরন্ত রহমত সুন্দরভাবে 2 সাফা আপনাদের সম্মুখে হাদিসটা সুন্দর করে বয়ান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে রহমত করে যেন কবুল করেন, যা মঞ্জুর করেন, রহমত মঞ্জুর করেন, হায়াত দারাজি মঞ্জুর করেন, সুস্থতা আরোগ্য মঞ্জুর করেন, কলবের রুহের শক্তি মঞ্জুর করেন। আল্লাহ রব্বুল আলামিন সব কিছু যেন আমাদের জন্য সহজ করে দেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল আবার রাত 9টায় আল্লাহ তাআলার অফুরন্ত রহমত হলে আমরা আপনাদের সম্মুখে এই একই সময়ে অনুরূপভাবে দরসুল বুখারী নিয়ে হাজির হব। আল্লাহ তাআলার মেহেরবানিতে এই আর 10-15 দিনের মধ্যেই দেখা যাবে যে সালাত আমাদের শেষ হয়ে তারপরে আপনাদের প্রস্তাব অনুমতে, আকাঙ্ক্ষা অনুমতে আমরা ওই বাকি আপনাদের প্রস্তাব যেভাবে বলবেন ওইভাবেই আমরা ইনশাআল্লাহ ফেতান মালাহেম, অর্থনীতির বিষয়ে, বাণিজ্যের বিষয়ে, কৃষি সেচের বিষয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।